আসসালামু আলাইকুম। মেডিকেল এডমিশন টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর 25টা করে এমসিকিউ আসে এবং আমরা কেমিস্ট্রি অনেকেই ভয় পাই। এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমাদের যে মেইন বই হাজারি স্যারের বই এটা আমরা লাইন বাই লাইন পড়ি না। আমরা জাস্ট সিকিউ সলভ করার জন্য জাস্ট বেসিক ম্যাথগুলো পড়ি বা হচ্ছে ওইভাবে আমরা পড়া হয় না। সো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় থেকে মনে করে একটা করে টপিক চুজ করব এবং ওই টপিকের আমার যে বানানো নোট আছে সেই নোট থেকে ফার্স্টে তোমাদের পড়ায় দেবো। পড়াবো কি করে, মনে করো তোমার বিভিন্ন ছন্দ দিয়ে বা বিভিন্ন গল্প দিয়ে বা বিভিন্ন টেকনিক দিয়ে তোমাকে মনে রাখাই দিব যে কোথায় কোথায় এমসিকিউ আসে, একদম টু দি পয়েন্টে ধরা দেবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে দাগানো বই, মানে হচ্ছে তোমার যে আমাদের যে হাজারি স্যারের বইটা এটা তো আমাদের দাগায় দাগে পড়া লাগে। সো আমার কাছে দাগানো আছে, সেই দাগানো বই থেকে তোমাদের দেখাই দিব। হ্যাঁ, আর এরপরে হচ্ছে লাস্টে আমরা যেটা করবো যে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করবো, মেডিকেলে আসা বা নর্মাল কিছু কোশ্চেন। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে 1.4। এখন আজকের এই ভিডিওটা মধ্যে 1.4 টপিকটা আমি দেখলাম বেশ বড়, সেটাকে আমি দুইভাবে ভাগ করছি। 1.4 এর কিছু পার্ট আজকে, আর পরের দিন হচ্ছে মানে পরের ভিডিওতে হচ্ছে 1.4 এর বাকি পার্টটা। ঠিক আছে, আচ্ছা আসো আমরা শুরু করি। আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নিক্তি ও ব্যালান্স। এখন দেখো, নিক্তি বা ব্যালেন্স থেকে তোমার যা যা পড়তে হবে সেখানে আমি লিখে রাখছি। প্রথম কথা হচ্ছে তোমার ল্যাবরেটরিতে কি কি ব্যালেন্স ইউজ করা হয়। এক নাম্বার মনে রাখতে হবে পলভঙ্গি ব্যালেন্স, সেকেন্ডটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। এখানে কিন্তু তোমার কি কি এমসিকিউ আসতে পারে, তোমার মেইন কথাই তোমার এখানে মনে রাখতে হবে যে এইটার হচ্ছে, মনে করো এটা যদি আমাদের দাঁড়িপাল্লা হয় একটা, পলভঙ্গি ব্যালেন্সটা কিরকম, এইখানে 0 এখানে 100, মানে এইখান থেকে মনে করো 1 2 3 4 করতে 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 এখানে 100 চলে গেল, এটা হচ্ছে তোমার পলভঙ্গি ব্যালেন্সের দেখতে, মনে করো এটা স্কেলটা কেমন। আর সার্ট্রিয়াসটা কিরকম, দেখো তোমার এরকম একটা সেম জিনিস কিন্তু তিনটা ভাগ, এদিকেও 50, এদিকে 0, আবার এদিকেও 50। ঠিক আছে, মানে এখান থেকে মনে করো 1 2 3 4 করতে করতে 50 গেল, আবার এখানে 1 2 3 4 করতে করতে 50 গেল। এইটা হচ্ছে তোমার সার্ট্রিয়াস ব্যালেন্স, এরকম দেখতে। জাস্ট প্রথমে তোমার এইটুকু মনে রাখতে হবে। সেকেন্ড কথা দেখো, এই যে এইখানে যে কয়েকটা কথা লিখে রাখছি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে কনফিউজ করার জন্য সেরা জায়গা। ঠিক আছে, দেখো তোমাকে আমি কোশ্চেন করলাম এরকম যে বলো, কঠিন সেকেন্ডারি পদার্থ তুমি ওজন নিবা কোন ব্যালেন্সে, তুমি তরল সেকেন্ডারি পদার্থের ওজন নিবা কোন ব্যালেন্সে। আমরা প্রাইমারি সেকেন্ডারি একটু পরেই পড়বো পদার্থগুলো, কিন্তু আগে এইটা পড়ে রাখা ইম্পর্টেন্ট। তোমাকে আমি বললাম যে নিচের কোনটি ক্ষয়কারী রাসায়নিক পদার্থ পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, সো তিনটা কোশ্চেন, বাট তোমাকে এটা মনে রাখতে হবে। দেখো, আমরা আগে এটা পড়ি। তরল সেকেন্ডারি পদার্থ, ঠিক আছে, মনে করো যেটা তরল অবস্থায় আসে সেটাকে আমরা কি দিয়ে মাপবো। আমি একটা ছবি দিয়ে রাখছি এখানে, দেখো এটা দেখতে তোমার এই যে মেজারিং সিলিন্ডার, এটা কিন্তু তোমার একটা মেজারিং সিলিন্ডার। তো তুমি মনে রাখবা, আমি মেসি দিয়ে মনে রাখতাম যে তরল মাপবো মেসি দিয়ে। ঠিক আছে, তরল মাপবো মেসি দিয়ে। মেতে হচ্ছে মনে করো মেজারিং সিলিন্ডার, সিতে হচ্ছে সিলিন্ডার, আর সিতে মনে রাখতাম সেকেন্ডারি মানে তরল সেকেন্ডারি। তরল সেকেন্ডারি বলতে কি কি আছে, দেখো গাঢ় HCl, গাঢ় H2SO4। ওকে, সো তোমার কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে বললো গাঢ় H2SO4 মাপবো কোন হচ্ছে ইয়া দিয়ে, কি বলে কোন নিকটি দিয়ে বা কোন ব্যালেন্স দিয়ে। ঠিক আছে, তোমার মনে রাখতে হবে মেসি বা মেজারিং সিলিন্ডার দিয়ে। ওকে, সো এইটা পড়া আমাদের হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, কঠিন সেকেন্ডারি পদার্থ মাপবা তুমি কি দিয়ে, এটা মাপবা তুমি রাফ ব্যালেন্স দিয়ে। তোমাদের বইয়ের রাফ ব্যালেন্স সম্পর্কে জাস্ট নামটা দেওয়া আছে, এটার বিস্তারিত কিছু বলা নাই। ঠিক আছে, তো জানারও দরকার নেই, জাস্ট নামটা জেনে রাখো যেন এই এমসিকিউটা ভুল না করো। যে কঠিন সেকেন্ডারি পদার্থ মাপবা তুমি কি দিয়ে, রাফ ব্যালেন্স দিয়ে। আর তরল মাপবা তুমি মেসি দিয়ে। শেষ। আচ্ছা দেখো, যেটাই কঠিন সেকেন্ডারি সেটাই ক্ষয়কারী, এটা মনে রাখবো, যেটাই কঠিন সেকেন্ডারি সেটাই ক্ষয়কারী। কেন? ক্ষয়কারী রাসায়নিক পদার্থ পরিমাপ করবা রাফ ব্যালেন্স দিয়ে, কঠিন সেকেন্ডারি পদার্থ ওজন নিবা তুমি রাফ ব্যালেন্স দিয়ে। এখন এই ক্ষয়কারী কেন বলা হচ্ছে এটা, বা এটা রাফ ব্যালেন্স কেন বলা হচ্ছে, কারণ এখানে সঠিকভাবে ওজন নেওয়া যায় না। সো প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ এখানে, একদম খুব মানে ইম্পর্টেন্স দিয়ে পড়বা এটা। তরলের ক্ষেত্রে মেসি, কঠিনের ক্ষেত্রে রাফ, ক্ষয়কারীর ক্ষেত্রে রাফ। ওকে, আচ্ছা, মেজারিং সিলিন্ডার ছবিটা দেখলা, এই ছবিটা দিছি কারণ ছবি দেখলে যেন তোমার মনে পড়ে যে আচ্ছা তরল মাপছি আমরা মেসি দিয়ে। শেষ। এরপরে আমরা দেখো প্রাইমারি সেকেন্ডারির কথা বললাম না, এটা আমরা একটু পড়বো এখন। তোমার প্রথম কাজ হচ্ছে প্রাইমারি সেকেন্ডারির প্রথম যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো একবার করে রিং দেওয়া। এখান থেকে তোমার একটা এমসিকিউ চলে আসতে পারে যে নিচের কোনটি সেকেন্ডারি বৈশিষ্ট্য নয়। আমি পড়াচ্ছি, বাট তার আগে তোমাকে শিখাই দিই যে তুমি কিভাবে একটা, মানে মনে করো তোমাকে দিয়ে দিলাম Na2CO3, এটা তুমি কিভাবে চিনবা প্রাইমারি না সেকেন্ডারি। খুবই সহজ একটা ট্রিক আছে, সেটা কি? দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রত্যেকটা যৌগের মধ্যে সি থাকবে, সবগুলোর মধ্যে সি থাকবে। দেখো দেখাই, এই দেখো Na2CO3, এই যে সি আছে। H2C2O4, এই দেখো সি আছে। তারপর দেখো এই যে Na2C2O4 সি আছে, K2Cr2O7 সি আছে। এই যে Cr এর মধ্যেও তো সি আছে, তাই না? এটা ট্রিক তোমার, সি আছে। কিন্তু একটাই ব্যতিক্রম আছে সবগুলোর মধ্যে, ঠিক আছে? HCl। দেখো HCl এও কিন্তু তোমার সি আছে, HCl সি আছে, কিন্তু এটা তোমার প্রাইমারি হওয়ার কথা ছিল, কিন্তু প্রাইমারি না হয়ে কি হবে, এটা সেকেন্ডারি হবে।
বুঝছো, মানে একটাই ব্যতিক্রম তোমার। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সবার কাছে সি থাকবে, একটা বাদে, মানে এই সিএলও সি আছে কিন্তু সেটা প্রাইমারি না হয়েও সেকেন্ডারি। ওকে, এরপরে দেখো যে কথাটা, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। সো তোমাকে যদি বলে যে নিচের কোনটি প্রমাণ দ্রবণ, এটা আমি অনেকবার ফেস করছি পরীক্ষা দেওয়ার সময়, নিচের কোনটি প্রমাণ দ্রবণ, তোমাকে প্রমাণ দ্রবণ যদি তোমাকে এই কোশ্চেনটা করে, তোমাকে ফোকাস করতে হবে প্রমাণ দ্রবণ মানেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তখন তোমার অপশনে তাকাতে হবে যে আমার এইগুলার মধ্যে কিছু আছে নাকি। বুঝতে পারছো কিভাবে তুমি অ্যান্সারটা করবা? তোমার প্রমাণ দ্রবণ হতে গেলে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড হওয়া লাগবে। তোমার যদি এরকম অপশন থাকলো, মনে করো এইটা 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 থাকলো আর এটা থাকলো, তাহলে তোমার কোনটা অ্যান্সার হবে? এইটা অ্যান্সার হবে। বুঝতে পারছো? তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড হওয়া লাগবে। এরপরে দেখো আমরা বৈশিষ্ট্যগুলো বলি, সেকেন্ডারিটা পড়লেই হবে। দেখো এরা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকে, ওজন নেওয়ার সময় রাসায়নিক ক্ষতি করে না, তারপরে প্রস্তুত করা দ্রবণ দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার যে কোনো একটা চেঞ্জ করে দিবে, দুইটা রিডিং বলবা, যে কোনো একটা চেঞ্জ করে দিয়ে বলবে কোনটি সঠিক নয়। এটা কোশ্চেন প্যাটার্ন এরকম। আচ্ছা, এইখান থেকে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে মেডিকেল 12-13 আবার 91-92 সালে। এই যে এই কোশ্চেনটা আসছিল, আমি দেখাবো না একটু পরে। আচ্ছা, আমরা পরের টপিকে যাই। পলভঙ্গি ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ। দেখো পলভঙ্গি ব্যালেন্স আমরা পড়লাম, এখানে 0, এদিকে 100 থাকবে। এখন এই পলভঙ্গি ব্যালেন্স থেকে তোমার আসলে কি কি পড়া লাগবে? ঠিক আছে, পলভঙ্গি ব্যালেন্সের ম্যাথ তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, সো এটা আমি এখানে শিখাবো না, কারণ হচ্ছে মেডিকেলে ওই ম্যাথ আসে না। ঠিক আছে, কিন্তু তোমার এখান থেকে কি কি পড়তে হবে সেটা দেখাই দেবো। দেখো পলভঙ্গি ব্যালেন্সের 4টি অংশ। কি কি? 4টা নামই মনে রাখতে হবে: বেদি বা বেস, স্তম্ভ বা কলাম, তুলাদণ্ড বা বিম, আর রাইডার। এখন এখান থেকে তোমার আসলে কোশ্চেন কি করবে? কোশ্চেন করবে, বলবে বেদি কি দিয়ে তৈরি, কলাম কি দিয়ে তৈরি, বিম কি দিয়ে তৈরি, রাইডার কি দিয়ে তৈরি। মনে রাখা খুবই সহজ। ঠিক আছে, দেখো বেদি, বেদি মনে রাখবো তুমি ইবোনাইট বা গ্রানাইট দিয়ে তৈরি, কয়েকবার পড়লে এটা হয়ে যাবে। এরপরে দেখো আমরা তুলাদণ্ড রাইডার করি একসাথে। দেখো, অথবা কলাম আর বিম একসাথে করে, দেখো কলাম আর হচ্ছে বিম। দেখো এখানে পিতল আছে, এখানেও পিতল আছে। আবার দেখো রাইডারের মধ্যে এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে। তো তোমার মনে রাখা কষ্ট হবে না, কিন্তু একটাই আলাদা, বেদি বা বেস। এটা হচ্ছে তোমার ইবোনাইট বা গ্রানাইট দিয়ে তৈরি। কলাম আর বিম মনে রাখবা, কলামে পিতল আছে, বিমেও পিতল আছে, কিন্তু বিমে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। রাইডারে অ্যালুমিনিয়াম তো আছে, সাথে আবার প্লাটিনামও আছে। সুতরাং মনে রাখা সহজ। তোমাকে বললো কলাম কি দিয়ে তৈরি? পিতল। ঠিক আছে, তুমি এইভাবে মনে রাখতে পারো, তোমার কাছে একটা কলম আছে পিতলের, পিতলের তৈরি, পিতলের কলম। আমরা যে কাঁসার থালায় খাই না, ওরকম মনে রাখবো পিতলের হচ্ছে কলম আছে। তারপরে বিম কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম পিতল দিয়ে তৈরি। রাইডার কি দিয়ে তৈরি? প্লাটিনাম অ্যালুমিনিয়ামের লুপ বা পেঁচানো তার। ওকে, এখন এখান থেকে আরেকটা কোশ্চেন করে এরকম, যে নিচের কোনটি নিক্তির প্রধান অংশ? এই পলভঙ্গি ব্যালেন্সের নিক্তির প্রধান অংশ এটা হচ্ছে তোমার এই যে তুলাদণ্ড বা বিম, বিমের মাধ্যমেই তোমার এটা হচ্ছে প্রধান অংশ। এখন দেখো এখানে একটা কথা বলছে যে পলভঙ্গি ব্যালেন্স নির্ভুলভাবে কতটুকু মাপা যায়। আমার এটা খুব কনফিউজড হতো, অপশনে তোমার কিভাবে দিত, মনে করো 0.001, 0.0001, 0.01, মানে এই শূন্য শূন্য দেখে আমার খুব মাথা ঘুরতো। এই জন্য আমি জাস্ট একটা কথা মনে রাখতাম যে 3টা শূন্য, কিছুই না, আমি আর কিছুই মনে রাখবো না, আমি জাস্ট একটা কথা মনে রাখবো, 3টা শূন্য, 1 2 3, যেন আমি কনফিউজ না হই। 3টা শূন্য, তারপর আমি এক বসাচ্ছি। ওকে, সো পলভঙ্গি ব্যালেন্সে নির্ভুলভাবে মাপা যায় কতটুকু, সেটা হচ্ছে 0.301। এই 3টা শূন্যের উপর ফোকাস রাখবা, কারণ এখানে তুমি কনফিউজ হবা পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই রাইডার ধ্রুবক। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাও আমি মনে রাখতাম সেম ওয়েতে, 3টা শূন্য। তারপরে আমি আমার মতো মনে রাখবো যে 1 কখন হবে, 2 কখন হবে, 3টা শূন্য। তোমার যখন 5 গ্রাম রাইডার ব্যবহার করা হবে, 5 ছোট না তাই ছোট মান, 10 বড় না তাই বড় মান, 2 শেষ। তো 3টা শূন্য, এখানে তুমি যেন কনফিউজ না হয়ে পড়ো। ওকে, এই যে লিখে রাখছি 3টা শূন্য। আচ্ছা, এরপরে দেখো এইটা হচ্ছে তোমরা তো 9-10 থেকে পড়ে আসতেছো, সেমি মানে 0.5 মোলার, ডেসি মানে 0.1, সেন্টি মানে 0.01, মিলি মানে 0.001। এখন এই ছোট্ট এই সিম্পল জিনিসটাই যেন পরীক্ষায় ভুল না হয়। আমরা কিন্তু অনেকে পরীক্ষার হলে যায় এগুলা কনফিউজড হয়ে যায়। আচ্ছা, ডেসি মানে কি ছিল, সেন্টি মানে কি ছিল? ডেসি মানে মনে রাখবা 10, 10 মানে কি 1/10 মানে 0.1। সেমি মানে কি, সেমি ফাইনাল বলি না, মানে অর্ধেক। সেন্টি, সেন্টি মানে 1/100। মিলি মানে 1/1000। ওকে, এখানে মোলারিটি, মোলারিটি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ওকে, সো এই সিম্পল সিম্পল টপিক ভুল করবা না। এরপর দেখো পরের টপিক আমরা চলে যাই, 1.4.2, এটাই আমাদের লাস্ট টপিক। যে ডিজিটাল ব্যালেন্স 2 ডিজিট ও 4 ডিজিট। 2 ডিজিট মানে কি? দেখো তোমার আমি 0.01, 2 ডিজিট, 0.0001, 4 ডিজিট। বলো তো কোনটা বেশি সূক্ষ্ম? অবশ্যই এটা, তাই না? বেশি মান পাচ্ছ, সেটাই। দেখো আমরা এভাবে মনে রাখবো, 2 ডিজিট, তাই না?
2 ডিজিট মানে কি? 2 মানে সেকেন্ড, তাই না? সেকেন্ড থেকেই সেকেন্ডারি। এই তাহলে মনে রাখবা কি, তোমাকে যখন কোশ্চেন করবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মাপবে তুমি, মাপার জন্য কোন কয় ডিজিটের দাঁড়িপাল্লা ব্যবহার করবা, 2 ডিজিট না 4 ডিজিট? দেখো সেকেন্ড থেকে সেকেন্ডারি মানে 2, এই যে সেকেন্ড মানে 2 লিখে রাখছি। সেম সিকিউরিটা পারবা। আচ্ছা তাহলে দেখো প্রাইমারি আমরা কোনটা মাপবো? এটা তো সেকেন্ডারি মাপলাম 2 ডিজিট দিয়ে, তাহলে প্রাইমারি মাপবো 4 ডিজিট দিয়ে। এই যে দেখো 4 ডিজিট মাপবো আমরা কি দিয়ে? প্রাইমারি মাপার জন্য সব সময় 3টা শূন্য, 3। ওকে, 3টা শূন্য। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমাদের নোট পড়া শেষ, এখন আমি বই দেখা দিব। দেখো এই যে 1.4 পলবঙ্গি সার্টোরিয়াস কি কি দেওয়া আছে, এই যে রাফ ব্যালেন্সের কথাটা তো এখানে বলছে, এই যে সঠিকভাবে ওজন নেওয়া যায় না, ক্ষয়কারী রাসায়নিক পদার্থ, এটা পড়বা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কি আছে দেখবা। এই দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, ঠিক আছে? 0.1 মোলার, এটা হচ্ছে প্রমাণ দ্রবণ। কিন্তু অপশন কিরকম থাকবে? 0.1 মোলার, মনে করো K2CR2O7, এই যে এটা তোমার একটা হচ্ছে মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, মানে সরি প্রমাণ দ্রবণ, ঠিক আছে? কিন্তু আবার 0.1 মোলার HCl, এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝতে পারছো? এই যে যেটা তোমাকে পড়ালাম এখান থেকে, এই দেখো এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে কঠিন তুমি মাপবা রাফ দিয়ে, তরল সেকেন্ডারি মাপবা মেসি দিয়ে। শেষ। তারপরে এখানে তোমার অনেক কথা লেখা আছে, তুমি খালি দাগানো লাইনগুলো পড়বা, যে 3টা লেভেলিং স্ক্রু থাকে, কলাম তোমার এই যে পিতল বা ব্রাশ দিয়ে তৈরি, এই যে এটা তোমার প্রধান অংশ কোনটি, তুলাদণ্ড বা বিম, ঠিক আছে? আর এটা তো দেখাই দিলাম, এই যে 0 থেকে 100, আর এদিকে হচ্ছে 50, 0, 50। রাইডার কি দিয়ে তৈরি? এই দেখো প্লাটিনাম অ্যালুমিনিয়ামের লুপ দিয়ে তৈরি। ওকে, এরপরে আসো এই যে এখানে তোমার এই যে এগুলো দেখবা, রিডিং অতটা ইম্পর্টেন্ট নয়। এই যে 5 গ্রাম রাইডার তুমি কি মনে রাখবে? 3টা শূন্য হবে অলওয়েজ, 5 ছোট তাই 1, 10, 10 mg, এখানে হচ্ছে তোমার 0.000, মানে 3টা শূন্য 2। এখন তোমাকে আরেকটা জায়গায় তোমাকে একটু কনফিউজ করে দিই, দেখো কিভাবে। তোমার এখানে এমজি আছে না, এখানেও এমজি আছে না, কিন্তু এখানে কি আছে? এখানে গ্রাম আছে, তাই না? এখন আমি অপশনে কি করলাম, তোমার এখানে গ্রাম আছে না, এটাকে আমি আরো এমজিতে করে দিলাম। সো তোমার এই কনভার্সন গুলো, এই যে ছোট ছোট জায়গায় তোমাকে ফোকাস করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তুমি মানে আর কনফিউজড হবে না, বা ভালো নাম্বার পাবা। কারণ একই পড়া সবাই পড়তেছে, তুমিও পড়ে যাচ্ছ 0.301, এরপরে গ্রাম আছে না, এমজি আছে না, কেজি আছে, তোমার মনে নেই। কিন্তু যে এইখানে ফোকাস করবে, এইখানে যে ফোকাস করবে সেই ভালো করবে, ঠিক আছে? সেই মার্ক বেশি পাবে। তুমি এখানে ভুল করে আসলে হয়তো তোমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এসে দেখতেছে যে না, আর অনেকগুলো এমসিকিউ ভুল, কারণ তোমার এই যে ছোট ছোট জায়গায় ফোকাস করতে হবে। ওকে, আচ্ছা এখানে তেমন কিছু নাই। এই যে আরেকটা কথা বলি, দেখো এটা 1.1, এই যে প্রথম একটা এমসিকিউ, তুমি এই যে বইয়ের মাঝে মাঝে যে ছোট ছোট এমসিকিউ আসে, এগুলো মনে করো ইনফিনিটি স্টার, মানে একটা এমসিকিউ বাদ দিবা না, একটাও না, প্রত্যেকটা মুখস্থ করবা। রাসায়নিক নীতিতে সঠিকভাবে ওজন নেওয়া যায়, ওজন পরিমাপ করা যায় কত? কি বলছি? 3টা শূন্য হবে বলা যায়, 1, 2, 3, শেষ অ্যান্সার, এটাই অ্যান্সার। আরেকটা কাজ করতে পারো, আমি যেটা করতাম, এই যে মনে করো 1.1 না, এটা বারবার ওই বইয়ের লাস্টের না যে আমি এটা উপরে লিখে রাখতাম, এটার অ্যান্সার হচ্ছে ঘ। জানো আমি এমসিকিউটা পড়ার সময়, আচ্ছা এই উপরে দেখে নি, এই যে এটা 1.1, এটা হচ্ছে ঘ অ্যান্সার। শেষ, তোমরা এটা করতে পারো, তাহলে বারবার উল্টানো লাগবে না পেজ। এই যে মোলারিটি মোলারিটি এগুলো পড়াই দিলাম, এই দেখো এগুলো দেখাই দিছি, ঠিক আছে? এগুলো ছোট ছোট জিনিস, ভুল করবা না, সিম্পল জিনিস। এটাও দেখাই দিলাম কিভাবে তুমি মনে রাখবা। হুম, এটা দেখবা এখান থেকে, এই 2 ডিজিট 4 ডিজিট শিখাই দিয়েছে, এই যে সেকেন্ডারি মানে 2 ডিজিট, আর হচ্ছে ব্যাপারটা রিডিং করবা, 4 ডিজিটটাও এখান থেকে রিডিং করবা, ঠিক আছে? কোথায় কোনটা হলো। আরেকটা জিনিস যেটা পড়বা সেটা হচ্ছে এই যে ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার এবং সুবিধা অসুবিধা, এটা একবার রিডিং করলে পারবা, এখানে কিচ্ছু নেই, ঠিক আছে? উত্তপ্ত জিনিস ইউজ করা যাবে না। আচ্ছা পলভঙ্গি 4 ডিজিটের মধ্যে রিডিং পড়বা, এটাও দেখে দিবা। এই দেখো লাস্টে জেনে নামের মধ্যে তোমার এমসিকিউ আছে। ক্ষয়কারী রাফ, ক্ষয়কারী তরল সেকেন্ডারি মেজারিং সিলিন্ডার, তরল মানে মেসি, আর ক্ষয়কারী কঠিন মানে তোমার রাফ। ওকে, ভুল করবা না, বারবার এটা রিপিট করলাম। এখন দেখো এমসিকিউ গুলো আমরা সলভ করবো, ঠিক আছে? 2 ডিজিট ব্যালেন্স ব্যবহারের সুবিধা 9 কোনটি? এই ধর 9-এর উপর একটা গোল নামের রাখবা সুন্দর করে পরীক্ষার খাতায়, ঠিক আছে? কারণ তোমার এটা যেন ভুল না যায়, তুমি যেন মানে মানে এই জিনিসটার উপর বারবার চোখ পড়ে, তখন তোমার আর ভুল হবে না। দেখো ব্যবহার পদ্ধতি সহজ, এটা ঠিক আছে, দামে সস্তা, এটাও ঠিক আছে, ব্যবহারের দক্ষতার প্রয়োজন নেই, এটাও ঠিক আছে, কিন্তু ভুল কোনটা? এই যে খুব সংবেদনশীল, এটা ভুল। সুতরাং এটাই তোমার অ্যান্সার। আচ্ছা তারপর দেখো 4 ডিজিট ব্যালেন্স দিয়ে কত এমজি পর্যন্ত ওজন মাপা যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 0.1 mg গেল। রাসায়নিক নিক্তির আরোহী বা রাইডার কি দিয়ে তৈরি? তোমাকে কিন্তু পড়ালাম, নিক্তির আরোহী বা রাইডার কি দিয়ে তৈরি? প্লাটিনাম ছিল না? প্লাটিনাম ছিল, ঠিক আছে? প্লাটিনাম।
পলভঙ্গি ব্যালেন্সের তুলাদণ্ড কি দিয়ে তৈরি? দেখো তুলাদণ্ড পিতল পড়ালাম তখন, ঠিক আছে। আচ্ছা, একটি পলভঙ্গি ব্যালেন্সের বিম কতটি ক্ষুদ্রাকারে ভাগ থাকে? এটা মানে কি? মনে বলছে 0 থেকে 100 পর্যন্ত ভাগ থাকে না, তাহলে 100টা ভাগ। পলভঙ্গি ব্যালেন্সের কয়টি অংশ? 4টি অংশ। পারবা এটা? রাসায়নিক নিক্তির বেদি, বলতো বেদি কি দিয়ে তৈরি? ইবোনাইট, প্রথমেই পড়ালাম এটা। এটা তোমার এই যে তখন দেখা দিলাম একটা এমসিকিউ আসছিল, সেটা হচ্ছে কি হবে, দেখো কোথায় সি আছে, এখানে সি নাই, এখানে সি নাই, এখানেও সি নাই, কিন্তু এখানে সি আছে। এই যে প্রাইমারি থাকলে সি থাকবে, এই সিএল বাদে। শেষ পড়া। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। চেষ্টা করব প্রতিদিন এরকম ছোট ছোট ভিডিও করার, যেন হচ্ছে একটা ভিডিও দেখলে তোমার পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায় এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে যে না এটা আমি পারবো এখন ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।